সো যে কোনো রেমেডির যে কোনো রেমেডি, যেমন আপনি একটা ফ্যামিলি থেকে আসছেন, আমি একটা ফ্যামিলি থেকে আসছি। আহ আমরা সবাই কোনো না কোনো ফ্যামিলি থেকে আসছি, এবং আমরা কাদের মতো? আমরা ওই ফ্যামিলির অন্যান্য মানুষদের মতো। আমার শরীর হয়তো আমার বাবার মতো, আমার নাক হয়তো আমার মায়ের মতো। সো ফ্যামিলি, যখন আমরা একটা রেমেডির ফ্যামিলি বুঝি, তখন আমাদের জন্য অনেক কিছু সহজ হয়ে যায়। এবং আরেকটা জিনিস আপনাদেরকে আজকে আমি বলি, যদিও বেসিক গ্রুপ, তারপরে বলি, এটা হচ্ছে যেমন কোরআন শরীফ আছে এবং হাদিস শরীফ আছে। এখন কোরআন শরীফ তো পৃথিবীতে আছে, হাদিস শরীফও পৃথিবীতে আছে। ভেরি গুড। এখন ধরেন দুনিয়াতে কোরআন শরীফ থাকলো না, উঠে নিয়ে যাওয়া হলো, থাকলো কি? হাদিস শরীফ থাকলো। তাহলে কি হবে? দুনিয়ার মানুষের মধ্যে ব্যাপক রকমের, মুসলমানদের মধ্যে ব্যাপক রকমের কনফিউশন তৈরি হবে। কনফিউশন তৈরি হবে। কেন কনফিউশন তৈরি হবে? কারণ হচ্ছে হাদিস শরীফের মধ্যে কোনো সেন্টার নাই, কেন্দ্র নাই। সো ফ্যামিলি হচ্ছে আমার সেন্টার, ফ্যামিলি হচ্ছে আমার কেন্দ্র, এবং আমার যেটা আমার কেন্দ্র, ওইখান থেকে আমার প্রবলেম গুলা আসবে। তো অ্যালোসোকোট্রিনা মূলত লিলি ফ্লোরাই গ্রুপের একটা রেমেডি। লিলি ফ্লোরাই এটা একটা সাবক্লাস, লিলিয়াসি ফ্যামিলির মধ্যে আছে, এবং এই লিলি ফ্লোরারি গ্রুপের মধ্যে অ্যালোসোকোট্রিনা আছে। এখন লিলি ফ্লোরারি গ্রুপের থিম কি? এটা মহিলাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা গ্রুপ। রেমেডি কি কি আছে দেখেন। রেমেডি আছে, প্রধান রেমেডি কি কি আছে? প্রধান রেমেডি হচ্ছে আছে আমার বিরেট্রাম অ্যালবাম, প্যারিস, সার্সাপিলিলা, ক্রোকাস, অর্নিথোগুলাম আম্বেলাটাম, অ্যাগ্রাফিস নিউটান্স, হেলানয়েস, লিলিয়াম টিক। এগুলা হচ্ছে লিলি গ্রুপের সবচেয়ে বড় বড় রেমেডি গুলার। এখানে অনেক রেমেডি আছে, অলমোস্ট 35টা রেমেডি আছে। সো লিলিয়াম গ্রুপের মধ্যে এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রেমেডি। এখন এই ইম্পর্টেন্ট রেমেডির গুলার, এই যে রেমেডি গুলা, এগুলার একটা ধর্ম থাকবে। মুসলমানদের একটা রূপ থাকবে, হিন্দুদের একটা রূপ থাকবে, বুদ্ধাদের একটা রূপ থাকবে, খ্রিস্টিয়ানদের একটা রূপ থাকবে, তাই না? তাহলে লিলির একটা রূপ থাকবে। লিলির রূপটা কি? লিলি আমরা তখনই চিন্তা করব, আমি কিন্তু অ্যালোর কথা বলতেছি, বুঝে নিয়েন, কারণ পরে আমরা এখান থেকেই মূল জায়গাটায় যাব। যদিও খুব শর্টে বলবো আমি, এটা আমার অ্যাডভান্স গ্রুপের ক্লাস হলে আমি অ্যাডভান্স গ্রুপে লিলি এই গ্রুপটা করাইছি, পুরো গ্রুপটাই আমি করাইছি, খুব ভালোভাবে করাইছি। তো এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে যে এই পেশেন্টদের মধ্যে একটা ফিলিং থাকবে যে তাদেরকে নেগলেক্ট করা হয়, ঠিক আছে? হ্যাঁ, তাদেরকে যেটা প্রাপ্য তাদেরকে দেওয়া হয় না, এবং তাদেরকে সবসময় ওভারলুক করা হয়, তাদেরকে কখনোই তাদেরকে উপেক্ষা করা হয়। ওভারলুক মানে হচ্ছে উপেক্ষা, ঠিক আছে? তাইলে পেশেন্টরা তাহলে কি ধরনের লাইফ সিচুয়েশনের মধ্যে গিয়া পড়তে পারে? একটা মহিলার বিয়ে হলো, আহ একটা মহিলার বিয়ে হলো, হয়তো একটা ক্লাসিক লিলি ফ্লোরাসিক ফ্লোরাইড কেস হচ্ছে এরকম, যে একটা মহিলার বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে তাকে হঠাৎ করে একদিন রাত্র 11টার সময় তার শ্বশুর শাশুড়ি তার ঘরের থেকে বের করে দিল, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফিলিং, যে তাকে তার শ্বশুর শাশুড়ি ঘরের থেকে বের করে দিছে। তাকে তার তাকে জোর করে তার সমাজ থেকে, তার শ্বশুর বাড়ির থেকে, তার বাপের বাড়ির থেকে, তার বিয়ে থেকে বের করে দেওয়া হয়েছে।
এবং এই কারণে আপনারা দেখবেন এই যে হেলেনয়েস আছে, অ্যালো আছে, লিলিয়াম টিগ আছে, এদের ভিরিট্রাম আছে, ঠিক আছে, হ্যাঁ, সারসাপিরিলা আছে, এদের মধ্যে একটা কমন ফিলিং আছে। এটা হচ্ছে আমার ইউটেরাস বের হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমার ইউটেরাসটা বের হয়ে যাচ্ছে। আমি খুব শর্টে, খুব অল্প বলতেছি আপনাদেরকে। এটা নিয়ে আমি একটা রাত্র কথা বলতে পারবো এই গ্রুপগুলা নিয়ে। এগুলা আমার এত ইয়েতে, এতটাই আমরা এগুলার উপরে কাজ করছি, আমি এগুলোর উপরে কাজ করছি। এবং তাহলে এখানে তার হচ্ছে কি, যে স্যার আমাকে কি করা হয়েছে, আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, আমাকে আমার শরীরের মধ্যে যা ছিল, শ্বশুর বাড়ির দিক কাজ করতে করতে আমার শরীরের মধ্যে সবকিছু চিপ্পা নিয়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ, আমার এখন কি লাগে, বুকের মধ্যে প্রেসার লাগে, ভিরেট্রাম ভিরিডি, ঠিক আছে, আমার কি লাগে, আমার সমাজচ্যুত লাগে, আউটকাস্ট মনে হয়, আমার কি মনে হয়, আমার সমাজচ্যুত মনে হয়, আমার কি মনে হয়, আমার আমার কাছে মনে হয় আমার জামাই সহ, আমার শ্বশুর শাশুড়ি সহ আমার পক্ষে কেউ নাই, অ্যাবান্ডেন্ড, ঠিক আছে, আমার অসুস্থতা সবাই মিল্লা গিয়া কি করতে গেছে, সিনেমা দেখতে গেছে, ইগনোরড। মানে মূল থিমটা হচ্ছে গেট আউট, ঠিক আছে, মূল থিমটা হচ্ছে গেট আউট। এবং এই কারণে এদের টেনশনটা কি থাকে, এদের আমি খুব শর্টে বলতেছি কারণ এটা বেসিক গ্রুপ আমি জানি, কিন্তু আসলে এলো পড়াবো, এত বড় রেমেডি, ক্যান্সারের রেমেডি, লেপ্রসি মায়াজমের রেমেডি, কিন্তু এগুলা বলবো না, একটু অপরাধ লাগে, বুঝছেন, অপরাধ বোধ লাগে, এই কারণে অল্প বলতেছি। আহ এরপরে এখানে কি হয়, তাহলে এদের মূল একটা কি, এদের একটা মূল জায়গা হচ্ছে যে তারা কি থাকতে চায়, তারা নিজের সংসারের মধ্যে করতে চায়, তারা ইনক্লুডেড থাকতে চায়, তাদের মধ্যে পার্ট অফ বিং ফিলিং থাকতে চায়, তাদের গুড লুকিং, এই লিলিফ্লোরেসির একটা বড় জিনিস হচ্ছে এরা গুড লুকিং হইতে চায়, ঠিক আছে, হুম, এরা বিউটিফুল থাকতে চায়। কারণ কি, কারণ হচ্ছে তাদেরকে আসলে ঢেল্লা বাড়ি করে দেওয়া হচ্ছে, তাদের তারা যেখানে গেছিল, হ্যাঁ, অ্যালো, রুটা, রুটা অবশ্য রুটা এসি তো, রুটার ব্যাপারটাও অনেকটুকু এরকম, কিন্তু আরেকটু পার্থক্য আছে। এগুলা থেকে একটা ব্যাপার হচ্ছে ঠেল্লা বাড়ি করে দিতে চায়। হ্যাঁ, রাত্র 11টার সময় বাবা বাড়ি করে দিছে, রাত্র 11টার সময় শাশুড়ি বের করে দিছে, এগুলা শুনবেন আপনি। এই সাবাডিলাও কিন্তু ক্যান্সার মায়াজমের রেমেডি। সাবাডিলা, হেলিনয়েস, অ্যাগ্রাফিস, ঠিক আছে, অ্যালো, লিলিয়াম টিক তো বিরাট রেমেডি, বলে লাভ নাই, সারসাপিরিলা, কলচিকাম, ঠিক আছে, আর ভিরেট্রাম, হার্টের এত ভিরেট্রামে কি মনে হয়, হার্টে কি মনে হয় ভিরেট্রামে, হার্টে মনে হয় যে হার্ট বাইরে চলে আসবে বডির থেকে, ওই দেখেন বাইরে হওয়ার ফিলিংস আছে, কেমন। তো এরা এই যে মানুষের জন্য করতে করতে এদের একটা ব্যাপার হচ্ছে, এরা যখন এই ধরনের এক্সপিরিয়েন্সের মধ্যে যায়, তখন এদের একটা সিমটম আপনি সব সময় পাবেন। এটা হচ্ছে যে আহ নিজেকে খুব জোর করে আটকে রাখে, হ্যাঁ, খুব জোর করে আটকে রাখে, কেন, যাতে সে নিজেও অন্যের সাথে ঝগড়াতে না লাগা যায়। এবং ওইটা হয় কখন, যখন তার সাথে অন্য মানুষের কথাই বনে না, ঠিক আছে। এবং এখান থেকে কেন বলতেছি একটু পরে বুঝবেন, কেন এই কথাগুলা বলতেছি। এখান থেকে অ্যালোর একটা খুব স্পেশাল জায়গা আছে, খুবই স্পেশাল জায়গা। এটা হচ্ছে যে রিপিলস এভরিওয়ান, হ্যাট্রেড, সবার সম্পর্কে ঘৃণা জন্মায়া যায়। নিজের এত কাছের মানুষ কাছ থেকে যখন এই ধরনের ব্যবহার পায়, তখন সবার সম্পর্কেই তার মনের মধ্যে ঘৃণা জন্মায়া যায়। রিপিল করে না, রিপিলস এভরিওয়ান, সিঙ্গেল রেমেডি, ঠিক আছে, রিপিলস এভরিওয়ান, হ্যাঁ, রিপিল করে। সো মূল কথাটা হচ্ছে যে
আপনি যদি এই ধরনের পেশেন্ট এর জীবনের হিস্ট্রি টান দেন, তাইলে রোগীটা যদি আসলেই অ্যালোর হয়, তাহলে আপনি এই ব্যাপারগুলা পাবেন। ঠিক আছে? যে তার হাসব্যান্ড তাকে অনেক পছন্দ করে বিয়ে করছে, এখন আর তার হাসব্যান্ড তার উপরে ইন্টারেস্টেড না, অসংখ্য পাবেন। ঠিক আছে? বা অনেক পছন্দ করে বিয়ে করছে কিন্তু তাকে নেগলেক্ট করা হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, অথবা ঠিক আছে তাকে কোনো দাম দেওয়া হচ্ছে না। অ্যালোর পেশেন্টের মধ্যে আপনি এগুলা পাবেন। এখন এগুলা কেন বললাম? এই যে ৩টা স্লাইড আমরা করলাম, কেন বললাম? কারণ রে ভাই, কারণ হচ্ছে মহিলাদের, স্পেশালি মহিলাদের না? মহিলাদের যখন আপনি ডিপ্রেশনের মধ্যে একটা মহিলা পড়বে, তখন ১ম ওই মহিলাটার কি হবে? ওই মহিলাটার ১ম যেটা হবে তার ফাংশনাল ডিপ্রেশন শুরু হবে। ফাংশনাল ডিপ্রেশন শুরু হইলে কি হবে? তার আল্টিমেটলি তার এন্ডোক্রাইন সিস্টেম মানে যে থাইরয়েড আছে, হাইপোথ্যালামাস আছে, এগুলাতে কিন্তু তার প্যাঁচ লেগে যাবে। হ্যাঁ, এবং এগুলাতে প্যাঁচ লেগে যাওয়ার সাথে, সাথে ডিপ্রেশনও আছে। সাথে কি হবে? ডিপ্রেশন থাকলে কি হয়? মেটাবলিজম নষ্ট হয়ে যায়। তখন মানুষটা কি হবে? মানুষটা আস্তে, আস্তে মোটা হইতে থাকবে। কেমন? এরপরে যখন আরো সামনে গেল, এরপরে তার প্যাথোলজি দেখা দিবে আস্তে, আস্তে তার কিছুটা প্যাথোলজি দেখা দিবে ব্রেস্টে। ব্রেস্টের ১ম প্যাথোলজি কি দেখা দিবে? তার ১ম প্যাথোলজি ব্রেস্টে দেখা দিবে হচ্ছে তার ওভুলেশনের সময় হালকা আগে ব্রেস্ট পেইন করতো, এখন তীব্র ব্রেস্ট পেইন করে। আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি প্রতি মাসে কমপক্ষে ১৫টা এই ধরনের রোগী পাই। কমপক্ষে ১৫টা। একদম, একদম এই গল্প যে আগে অনেক কম ব্যথা করতো, এখন তীব্র ব্যথা করে। তার মানে হচ্ছে ডিপ্রেশন দাঁড়াইতেছে। তারপরে আসবে, তারপরে আসবে কি? তারপরে আসবে হচ্ছে এইবার আপনি ব্রেস্ট পেইন এর জন্য গেলেন ডাক্তারের কাছে, ডাক্তার মিয়া আপনাকে ওষুধ দিল। ওষুধ দেওয়ার পরে যদি সেটা ঠিকমতো সাপ্রেশন হয়, তাহলে যেটা চলে যাবে, এইবার তার ইন্টেস্টাইনে ধরবে। এইবার তার অ্যালিমেন্টারি ট্র্যাক্টে ধরবে। পেটের মধ্যে গন্ডগোল শুরু হবে। এবং সাধারণত 60 থেকে 70% রোগী যারা আলসারেটিভ কোলাইটিস নিয়ে আসেন, যারা আলসার নিয়ে আসেন, যারা পেটের যন্ত্রণা নিয়ে আসেন, এরা মহিলা হন। এবং 60 থেকে 70% রোগীর আপনি ডিপ্রেশনের হিস্ট্রি পাবেন, সিভিয়ার ডিপ্রেশনের হিস্ট্রি পাবেন, সিভিয়ার অ্যাংজাইটির হিস্ট্রি পাবেন। এবং ওইটা যদি আপনি এইভাবে যদি আপনি ফ্যামিলি ধরে যদি আপনি ট্রিটমেন্ট দিতে পারেন, আপনি ম্যাজিক্যাল রেজাল্ট দেখবেন। তো যেহেতু এটা আমরা একদমই নতুন, এই গ্রুপটা শুরু হয়েছে, আমি বেশি কথা বললাম না, আমি জাস্ট একটু আপনাদেরকে টাচ দিলাম। কারণ আমরা এখন অ্যালোতে যখন ঢুকে যাব, তখন তো আসলে এই জিনিসগুলো আমি বলতে পারবো না। তাইলে অ্যালোর একটা কি হচ্ছে, কন্ট্রাডিকশন থেকে অসুস্থতা শুরু হয়। অ্যালোর অসুস্থতা শুরু হবে কোন জায়গা থেকে? অ্যালোর অসুস্থতা শুরু হবে হাজবেন্ড বিয়ে করার পরে, আরেকটা বিয়ে করার পরে আমার গরিবি শুরু হয়েছে, বাবা মারা যাওয়ার পরে আমার গরিবি শুরু হয়েছে। ঠিক আছে, অ্যালো একটা কিছু হারায়া ফেলবে। অ্যালোর রুগীরা একটা কিছু হারায়া ফেলবে এবং সেখান থেকে তার অসুস্থতা শুরু হবে। দ্যাট ইজ দ্য সেন্টার অফ দ্য কেস। সেন্টার অফ দ্য কেস যখনই কাউকে বলা হবে যে সেন্টার অফ দ্য কেস কি, সেন্টার অফ দ্য কেস কখনো কিন্তু মায়াজন না। মায়াজন বহুত পরের কাহিনী। মায়াজম হচ্ছে তার তার জীবনে কি হয়েছে ওইটার উপরে তার রিয়াকশন। কিন্তু আসলে সারাইতে হবে কি? সারাইতে হবে রুগীটা, এবং রুগীটাকে আপনি কিভাবে সারাবেন? তার এত ক্ষত রাইখা, ঠিক আছে, তাকে আপনি কিভাবে সারাবেন? সারাইতে পারবেন না। তো সেন্টার হচ্ছে ওইটা, যে তার জীবনে আসলে কি হয়েছে। হ্যাঁ, তো এইটা আপনারা পাবেন।
তো আমরা প্রথম যেই জিনিসটা এলোর আরেকটা ভেরি ভেরি স্পেশাল মেন্টাল সিমটম আছে এবং এই সিমটম আপনাকে বুঝতেই হবে। আগের গুলা বুঝছেন কি না বুঝছেন আমার কিচ্ছু যায় আসে না। আমার দায়িত্ব ছিল অল্প হলেও একটু বলে দেওয়া। আমি বলে দিছি। কিন্তু এই সিমটম আপনাকে বুঝতে হবে। এই সিমটম অত্যন্ত ইম্পোর্টেন্ট সিমটম। এলোর রোগী আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। না, আপনারা একটু জিনিস দেখেন। সরি। আপনারা আরেকটা জিনিস দেখেন। এখানে দেখেন হেলিনয়েস আছে। ঠিক আছে? এখানে দেখেন হেলিনয়েস আছে। কেমন? হেলিনয়েস আছে। হেলিনয়েসের সাথে হেলিনয়েসের একটা স্পেশাল ফিচার আছে। লিলিয়াম টিগের একটা স্পেশাল ফিচার আছে। ফিচারটা হচ্ছে লিলিয়াম টিগ হেলিনয়েস সব সময় অত্যন্ত মনোযোগের সাথে খেয়াল করে তার ইউটেরাসের মধ্যে কি হচ্ছে। এখন তার ইউটেরাস একটু টুক করে উঠলো, কামড় দিয়ে উঠলো, সেই ইয়া করতেছে। তার ইউটেরাস একটু নড়তেছে। ঠিক আছে? এটা রুব্রিকও আছে। এটা রুব্রিকও আছে। কনসাসনেস অফ ইউটেরাস, কনসাসনেস অফ ইউটেরাস একটা রুব্রিক আছে। না পাইলে আমাকে বললেন, আমি দিয়ে দিব। তো এইটা হচ্ছে ইউটেরাস নিয়া। আর এলোতেও এই জিনিসটা আছে। এলোর রোগী সারা দিন খাবার খাওয়ার থেকে পায়খানা করা পর্যন্ত সারা দিন অল দা ডে এলোর রোগী তার পেট নিয়ে চিন্তা করে। ঠিক আছে? অত্যন্ত পেট নিয়ে তার চিন্তা, তার হজম হচ্ছে কিনা এটা নিয়ে চিন্তা। ঠিক আছে? হ্যাঁ, এবং আপনারও তো অনেক সময় লাগবে। কিন্তু তার আজকে পায়খানা এরকম হয়েছে। আমার এই হোয়াটসঅ্যাপে আছে, আমার আমার পেশেন্টের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই হোয়াটসঅ্যাপ আছে পেশেন্টদের সাথে, ওইটাতে আছে, স্যার আজকে তো আমার পায়খানা একটু তেল তেল হয়েছে, স্যার আজকে তো আমার পায়খানা একদম একদম ছিটটা বের হয়েছে। প্রতিদিন লিখতেছে, প্রতিদিন মেসেজ দিচ্ছে। এটা কিন্তু এলোতে থাকবেই থাকবে। ঠিক আছে? ভয়াবহ রকম সে তার পায়খানা নিয়া সে তার পেটের মধ্যে গুড় করতেছে, ঠুসঠুস করতেছে, ফুসফুস করতেছে। ভয়াবহ রকম এটা নিয়ে সে চিন্তিত থাকবে। এটা হইতেই হবে। ঠিক আছে? এবং তার নরমাল স্টুল নিয়েও তার সমস্যা হবে। তার নরমাল স্টুল নিয়েও তার আপনি অনেক বেশি পরিমাণ কি দেখবেন? অনেক বেশি পরিমাণ তার কমপ্লেইন শুনবেন। নরমাল স্টুল নিয়ে। বুঝছেন কিন্তু ঘটনাটা। স্টুল পায়খানা ঠিক আছে। তারপরও আপনি অনেক বেশি পরিমাণ কমপ্লেইন শুনবেন। এই কথাটা সব সময় মনের মধ্যে গেঁথে রাখবেন। কারণ এটা এলোর কনফার্মেটরি সিম্পটম। এটা এলোর কনফার্মেটরি। সারাদিন আইসা পায়খানা নিয়ে কথা বলতে থাকবে। পেটের মধ্যে আজকে গুড় করছে রে, আজকে ফুসফুস করছে রে, আজকে ঠুসঠুস করছে রে, এটা হইছে রে, ওইটা হইছে রে। মানে একটা তামসার ব্যাপার হয়ে যায়। কিন্তু রুগী কিন্তু খুবই টেনসড, খুবই টেনসড। ঠিক আছে? হ্যাঁ, এই জিনিসটা আপনারা দয়া করে কষ্ট করে একটু কিন্তু আপনারা এটা মাথায় রাখবেন। ঠিক আছে? এটা একটা দিক গেল। এবার আমরা আরেকটু আগাই। আমি আজকে আপনাদেরকে কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স বলে দিব। আমি মানে জাস্ট মেডিসিনটা কিভাবে বুঝবেন। কারণ সিম্পটম বললে সিম্পটম একটা, আমি একটা বললাম আপনি পাইলেন আরেকটা, এটা নাও হইতে পারে যে আপনার জন্য কঠিন হয়ে যেতে পারে। কিন্তু মেডিসিনটা বুঝবেন কিভাবে? তাহলে সারা দিন এই হাইপোকন্ড্রিয়াসিস হুদাই টেনশন করবে অ্যাবাউট হিজ স্টুল, পায়খানা নিয়ে। কেমন? এটা কিন্তু অ্যালোর কনফার্মেটরি সিম্পটম, মোস্ট ইম্পর্টেন্ট সিম্পটম। এবং এইটা আবার আপনি এই লিলিয়াসি গ্রুপে যখন আপনি লিলিয়াম টিগ্রিনাম দিবেন বা হিলিনয়েস দিবেন, তখনও এই কাহিনী হবে, এই কাহিনী পাবেন।
খুব একটা বেশি পার্থক্য পাবেন না। ভিরিটাম ভিরিডি যখন দিবেন তখনও আপনি এই কাহিনী পাবেন। ঠিক আছে? আমরা তো কেস টেকিং এর সময় আমাদের তো মাথায় অনেক কিছু ঘুরে, এই কারণে আমরা হয়তো বুঝতে পারি না। কিন্তু ঘটনাটা হচ্ছে এইটা। কেমন? ওকে, এরপরে আমরা স্টুলের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা একটু কথা বলি, স্টুলের চারিত্রিক বৈশিষ্ট্য। ঠিক আছে? সো এলোর চারিত্রিক বৈশিষ্ট্য বলার আগে আপনাদেরকে একটা জিনিস বলি, এটা হচ্ছে যে এলোর কিছু প্যাটার্ন আছে। ঠিক আছে? এলোর একটা প্যাটার্ন হচ্ছে যে ওর যেই পেটের যেই গন্ডগোল, ওর যেই পেটের মধ্যে যে সমস্যা হচ্ছে, এইটা লম্বা সময় ধরে প্রচন্ড রকম এই সমস্যাই চলবে এবং সেটা কি হবে, সেটা বাড়তে থাকবে। ক্রিসেন্ডো প্যাটার্ন বাড়তে থাকবে। আজকে 4 বার পায়খানা হয়েছে, কালকে 5 বার হবে, কালকে 5 বার হয়েছে, পরশু 6 বার, তারপরের দিন 9 বার, তারপরের দিন 11 বার, তারপরের দিন 15 বার, এইভাবে হবে। ক্রিসেন্ডো প্যাটার্ন, এটার নাম হচ্ছে ক্রিসেন্ডো প্যাটার্ন। ঠিক আছে? এবং এইটার সাথে সাথে আপনি যেটা পাবেন, এটা হচ্ছে যে হঠাৎ করে আইসা একদিন পায়খানা থাইমা যাবে। হঠাৎ করে আপনি এলো দিছেন না দিছেন কিচ্ছু আসে যায় না, হঠাৎ করে আইসা একদিন পায়খানা থাইমা দেবে। তারপরে 14, 15, 20 দিন টানা কনস্টিপেশন থাকবে। 14, 15, 20 দিন টানা কনস্টিপেশন থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে? এবং সব সময় সব সময় সব সময় একটা কথা মনে রাখবেন যে এলোর পায়খানাটা কিন্তু ডায়রিয়ার মতো না। ঠিক আছে? হ্যাঁ, এলোর পায়খানাটা হচ্ছে সফট এবং ওই পায়খানাটা তৈরি হয় নাই, মানে লিভার বাইল দিছে, তারপরও ইন্টেস্টাইন পায়খানা, সরি, কোলন পায়খানাটাকে তৈরি কইরা রেকটাম পর্যন্ত পাঠাইতে পারে নাই, তার আগেই এটা বের হয়ে চলে আসছে। এই জিনিসটা কিন্তু সবসময় এলোর পায়খানা কিন্তু মানে ডায়রিয়ার মতো না। এবং এলোর কিছুদিন প্রচন্ড ডায়রিয়ার মতো থাকবে, কিছুদিন 3-4 সপ্তাহ, আমি 4 সপ্তাহ রুগীও পাইছি যে টানা কনস্টিপেশন আছে। এখন এখানে আপনাদেরকে একটা, আমার স্বভাব সুলভ আপনাদেরকে এখানে একটা পরামর্শ দিয়ে রাখি। যেই রুগীটার যেই রুগীটার হয় কি বুঝছেন, ওই যে একটা কথা আছে, আপনারা তো পয়সা দিয়ে এখানে আসছেন, আপনাদেরকে একটা কথা বলি। আহ আপনাকে বুঝতে হবে যে ব্যাট কখন, মানে ছক্কাটা কখন মারবেন। তো একটা রুগী আপনি পাইছেন, যেই রুগীটার আহ কিছুদিন ডায়রিয়া, কিছুদিন কনস্টিপেশন, এটা অনেক রেমেডি আছে, 30-34টা রেমেডি আছে। যে কিছুদিন প্রচুর পরিমাণ ডায়রিয়া হচ্ছে, কিছুদিন প্রচুর পরিমাণে পাতলা পায়খানা হচ্ছে। কেমন? এটা পাইছেন আপনি, মানে এরকম অনেক অনেক রেমেডি আছে। এলো টেলো বাদ দেন, আগে যে জিনিসটা মাথায় নিবেন যে এই রোগীটার ক্যান্সার হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে। আপনারা যে কোনো বাওয়েল ক্যান্সার, যে কোনো কোলন ক্যান্সারে এই সিমটমটা পাবেন। যে কোনো কোলন ক্যান্সার বডিতে ফর্ম করতেছে, তার 6 মাস 1 বছর আগের থেকে এই সিমটমটা পাবেন। তখন আপনারা দুইটা কাজ করবেন। রুগীর কত পয়সা খরচ হয়েছে, রুগী কি বাড়ি বেচা করবে নাকি রুগী টিন বেচ চাল বেচা করবে, এটা তাকাবেন না। দুইটা কাজ করবেন। একটা হচ্ছে আপনি তাকে একটা কোলোনোস্কোপি লিখবেন। কোলোনোস্কোপি লেখা তার পেটের ভিতরে যে পলিপ গুলো আছে, পলিপ গুলা কাটায় নেবেন। কারণ পেটের মধ্যে পলিপ থাকলে, প্রি ক্যান্সারাস রোগী থাকলে সেখানে ক্যান্সার ফর্ম করা অনেক বেশি সহজ। ঠিক আছে?
দ্বিতীয়ত হচ্ছে তার একটা এন্ডোস্কপি করবেন। এন্ডোস্কপি কইরা তার লিভার যতটুকু দেখা যায় ওদিকে ডান দিকে, আর হচ্ছে বাম দিকে তার স্টমাক যতটুকু দেখা যায়, এটা পুরাটা দেইখা নিবেন। দেইখা নিলে আপনি বুঝতে পারবেন যে আমরা যখন আরো আগাবো তখন আমি আপনাদেরকে বইলা দিব যে নাইট্রিক অ্যাসিডের মিউকাস মেমব্রেন কেমন দেখা যায়, নাইট্রিক অ্যাসিডের ইপিথেলিয়াল সেল কেমন দেখা যায়, আর্জেন্টাম নাইট্রিকাম কেমন দেখা যায়, এগুলা রিপোর্ট দেখে আপনি অনেকটুকু বুঝবেন। আপনি যদি এটা না করেন তাহলে কি হবে? এটা অ্যালোপ্যাথিক ডাক্তার কইরা আপনার ক্রেডিটটা সে নিয়ে যাবে। তার থেকে আপনার নেওয়া ভালো না? আপনার নেওয়া ভালো। হুম? তো আপনি যেটা করবেন, যখনই একটা রোগী সবসময় এই ধরনের কনস্টিপেশন অল্টারনেটিং উইথ ডায়রিয়া এই ধরনের গ্যাঞ্জাম নিয়ে আসবে আপনার কাছে, সবসময় আপনি যেটা করবেন এটা হচ্ছে তাকে একটা কোলোনোস্কোপি লিখে দিবেন, সাথে তাকে একটা এন্ডোস্কোপি লিখে দিবেন। তাতে যেটা হবে যে আপনি জানেন না তার ভিতরে ক্যান্সার ফর্ম করছে কিনা, আপনি জাইনা গেলেন কোলোনোস্কোপি করলে তো অধিকাংশ সময় দেখা যায়, ঠিক আছে, যদি জুজেনামের মধ্যে ক্যান্সার না হয়, জুজেনামে ক্যান্সার হলে দেখতে পারবে না, এছাড়া সব জায়গায় দেখতে পারবে কোলোনোস্কোপি, ঠিক আছে। আর মানে পেটের নিচের দিক থেকে পায়খানার রাস্তা থেকে উপর পর্যন্ত, আর হচ্ছে উপরে একটা এন্ডোস্কোপি করবেন, এটা করবেন। সেকেন্ড জিনিস হচ্ছে যে যখনই একটা ডায়রিয়া অল্টারনেটিং উইথ কনস্টিপেশনের কেস আসবে, ভাই প্রথম যেটা করবেন, তা যেহেতু বেসিক গ্রুপ, এগুলো আমি আমার অ্যাডভান্স গ্রুপে ডিটেইলে পড়াইছি। ডিটেইলে মানে কত ডিটেইলে পড়াইছি, অ্যাডভান্স গ্রুপে যারা আছে তারা বলতে পারবে। তো যদি আপনার কাছে কেউ আসে তখন প্রথম যেটা করবেন, তার মিল্ক ইনটলারেন্সের হিস্ট্রি নেবেন। এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কারণ প্রিক্যান্সারাস রোগীর উপরে যদি দুধ খাইতে দেওয়া হয় তাহলে কিন্তু তার ক্যান্সার মায়াজম অনেক বেশি তাড়াতাড়ি বাড়ে। এবং আপনি যদি দেখেন যে সেই লোকটা দুধ খায়, তার কনস্টিপেশন অল্টারনেটিং ডায়রিয়া আছে, বন্ধ করে দিবেন। তার সমস্ত ধরনের ফ্যাটি খাওয়া বন্ধ করে দিবেন, গরুর মাংস খাসির মাংস খাওয়া বন্ধ করে দিবেন, পেঁয়াজ চিলি যত কিছু আছে সব বন্ধ করে দিবেন। তাতে যেটা হবে, আপনার রেমেডি, তার কফি চা বন্ধ করে দিবেন, দুধ চা বন্ধ করে দিবেন। দুধ চা যে কোনো সময়, যে কোনো দুধ চার কথাটা মনে রাখবেন, যে কোনো গ্ল্যান্ড মানে কি, উপরে আছে ব্রেস্ট, ডাইনে হচ্ছে লিভার, নিচে হচ্ছে মানে ইন্টেস্টাইন, আরো নিচে হচ্ছে ইউটেরাস, যত গ্ল্যান্ড আছে আমার না, ঠিক আছে, এই গ্ল্যান্ডের মধ্যে খুব বড় প্রবলেম হচ্ছে একটা দুধ চা বন্ধ করে দিবেন, জায়গার মধ্যে বন্ধ করে দিবেন, কোনো কাহিনী নেই, রুগী যাই করে করুক, আপনি লেখা দিবেন, ও খাইলে খাইবো না খাইলে কি হবে, আপনার রেমেডি তাড়াতাড়ি কাজ করবে, আপনার রেমেডি তাড়াতাড়ি কাজ করবে। আর পেটের প্রবলেমে যখনই রুগী দেখবেন তখন সব সময় মনে রাখবেন যে পেটের প্রবলেমে যখন আমি রুগী দেখব তখন আমি রেপার্টরি থেকে ধইরা ধইরা একটা একটা কইরা জিনিস বাইর করব যে কোন কোন জিনিসে এই রুগীর সমস্যা হয়। যেমন ফসফরাসের রুগী ব্রেড খাইলে, পাউরুটি খাইলে ফসফরাসের রুগী জিন্দেগি তো ভালো থাকবে না, এটা কিন্তু আপনার জানতে হবে, ঠিক আছে। ফসফরাসের রুগী, অ্যালোর রুগী টক খাইলে জিন্দেগিতে কোনোদিন ভালো থাকবে না, এটা কিন্তু আপনার জানতে হবে। এগুলা না যাই না কিন্তু ডাক্তারি নিয়ে বলছেন না, বিপদে পড়বেন, ঠিক আছে। এবং এগুলা জানার জন্য কাউকে লাগবে না, এগুলা জানার জন্য একটা রেপার্টরি যথেষ্ট। ম্যাটেরিয়া মেডিকায় দেখবেন না, কারণ ম্যাটেরিয়া মেডিকায় যে যার মতো করে লিখছে, রেপার্টরিতে দেখবেন সবকিছু এখানে আছে, ঠিক আছে। তো ক্রিসেন্ডো প্যাটার্ন মানে কি, আপনাকে বলবে স্যার আজকে আমার 3 বার হয়েছে, কালকে আমার 5 বার হয়েছে, পরশুদিন আমার 6 বার হয়েছে, তারপরের দিন 7 বার, তারপরের দিন 8 বার, তারপরের দিন 9 বার, 12 বার, 15 বার হইতেই আছে, প্রতিদিনই বাড়ে, হঠাৎ করে একদিন বন্ধ হয়ে যাবে, 3 সপ্তাহ ধরে কোনো পায়খানা নেই। এটা হচ্ছে অ্যালোর প্যাটার্ন, এবং অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা এটা অ্যালোর, এটা কিন্তু মাথায় রাখবেন আল্লাহর ওয়াস্তে।